আমি 10 তারিখে যাচ্ছি মুম্বাই আমার কাজে, আমার 22 তারিখে দুবাই শো, আমার 7 তারিখে কানাডা শো, 20 তারিখে আমার লস অ্যাঞ্জেলস শো, 27 তারিখে আমার ফ্লোরিডা মায়ামি, 3 তারিখে কানাডা টরন্টো, 13 তারিখে ক্যালগেরি। এই বছরটা পুরো আমার বিদেশে কিন্তু শোগুলো আমার পুরো বুক করা অলরেডি। আমার এখনো ঘুম কাটেনি, কারণ আমি 16 দিন পরে কালকে আসছি লন্ডন থেকে। আপনারা জানেন যে আমার লন্ডনের শো ছিল বাংলাদেশি ফেস্টিভ্যাল লন্ডন। আজকে আমি যতটুকু পপুলার সারা পৃথিবী চেনে, যে বলছিল বাচ্চা থেকে বাচ্চারা ডিগবাজি দেয় আমাকে দেখে দেখে। বাচ্চারা আমার বিড়ির গানের সাথে সাথে দেখি লন্ডনে নাচতেছে। তো যখন আমি লন্ডনে গেলাম, প্রথম দিন আমি লন্ডনে বৃষ্টি পারফর্ম করতে পারিনি, শুধু জেমস ভাই উৎসের নামছে, আমি উৎসের নামছি। তো পাবলিক টিকিট কেটে সেকেন্ড দিন আসছে। আমি বলতে সেকেন্ড দিন কেন আসলেন? বলো কালকে আমরা ডিগবাজি মিস করছি, আজকে দেখতে আসছি। প্রথম দিন বৃষ্টির জন্য ডিগবাজি দিতে পারিনি, প্রায় 20-25 হাজার বাঙালি, বৃষ্টি প্রচুর। তো পরের দিন সেই ভিজা ছিল দিকে সাহস করিনি। তো পরের দিন সেই ডিগবাজি দিতে হয়েছে, একে একে 2 বার। প্রথমবার দেওয়ার পর পুরো দর্শকের উত্তাল থামে গেল। এটা ঠিক, আমি চেঞ্জ করে দিয়েছি। আগে শুনতাম শুধু শিল্পীরা গান করতে চায় বিদেশে, আমি কিন্তু শিল্পী সমিতিতে থাকা অবস্থায় শিল্পী সমিতির ধারা চেঞ্জ করে দিয়েছিলাম। শিল্পী সমিতি বলতে কিছু আছে, এটা পৃথিবীর মানুষের কাছে কিন্তু আমি প্রথম মিশা ভাই আমি পরিচয় করে দিয়েছিলাম। এরপর থেকে শিল্পী সমিতি নিয়ে এত আলোচনা, শিল্পী সমিতি নিয়ে মামলা মকদ্দমা, চেয়ারের জন্য দখল করা, কত কিছু হয়েছে। এটার মধ্যে লোক লালসা করার কারণ যে জিনিস বেশি আলোচনায় থাকে ওটা ঢিল পড়ে বেশি, যেটা আলোচনা নাই ওটা কেউ টানে না। এরপরে কিন্তু পৃথিবীতে আমি এই বিভিন্ন দেশ ঘুরে নায়করা যে পারফর্ম করতে পারে, আগে সবাই ভাবতো নায়করা কি করে, তো অভিনয় করে, স্টেজে কি করবে। আমি প্রমাণ করছি বিদেশে ঘুরে ঘুরে যে নায়করা পারফর্ম করতে পারে, সেখানে মানুষ বিনোদিত হয়। লন্ডনের ইতিহাসে প্রথম করে বাঙালি নায়ক, লন্ডনের ইতিহাসে প্রথম করে বাঙালি লোক 20-25 হাজার মানুষের সামনে পারফর্ম করছি। জেমস ভাই আমাকে মানে অ্যাপ্রিশিয়েট করেছে, এবং সেখানে বা শিল্পীদের ভিড়ে একমাত্র আমি নায়ক পারফরমেন্স করেছি সেখানে। তার কয়েক সপ্তাহ আগে আপনারা দেখেছেন মেলবোর্নে করেছি, অস্ট্রেলিয়া সিডনিতে করেছি, মাশাআল্লাহ টরন্টোতে প্রথম কোনো বাঙালি নায়ক যাবে স্টেজ পারফর্ম করতে, কানাডাতে। এগুলো কিন্তু আমি তৈরি করেছি মাশাআল্লাহ। আমার স্পর্ধার হয়তো অনেকে আসবে, কিন্তু আগে কিন্তু শুধু শিল্পীরা গান করতো। আমি বলেছি শিল্পীরা গান করে, একমাত্র নায়ক নায়িকারাই পৃথিবীতে এন্টারটেইনার, মানুষকে বিনোদন দেয় একমাত্র নায়ক নায়িকা। কিন্তু আমার দেশ সুন্দর, যদি অনেক সময় মানুষগুলো ব্যাড পলিটিক্স করে, সামনে গেলে পেছন থেকে টানে, অহেতুক সমালোচনা যারা বিদেশে নাই। আপনি একটা গাড়ি কিনলেন, বিদেশে দেখে বলে ওয়াও নাইস কার, আর এখানে নামে যাবে দুদুকে চিঠি দেওয়া, জায়েদ খানকে আপনি গাড়ি কিনলো, কবে এটা বের করতেন। কারণ আপনারা জানেন যে আমি এটা বোধহয় আমার পুরো ক্যারিয়ারের সেকেন্ড কোনো রেস্টুরেন্টের ওপেনিং, একটা করেছিলাম উত্তরা, এটা সেকেন্ড। এগুলো এর আগে অনেকগুলো মিরপুরে এরকম অফার ছিল, আমি অ্যাভয়েড করছি, যে এত বেশি বেশি গেলে আসলে হিরোইজম থাকে না। আমি যখন লন্ডনে শোয়ের জন্য গিয়েছি বাংলাদেশি ফেস্টিভ্যাল জেমস ভাইয়ের, আমি তখনই আমাকে শ্রমিক যোগাযোগ করছিল বারবার, ভাইয়া ভাইয়া। তো ওকে আমি অনেক স্নেহ করি, আর যেহেতু আমি শিল্পীদের নেতা ছিলাম, 3-3 বার ভোটে নির্বাচিত সেক্রেটারি ছিলাম। আর বরিশালের মানুষ এরকমই একটু হৃদয়বান হয়, মানুষকে ভালোবাসে বেশি, আর কি দেয় বেশি। ওর একটা সুন্দর ছবি রিলিজ হয়েছে ফাতিমা, ও ভালো অভিনয় করেছে, আমার খুব ভালো লেগেছে দেখে। আমি ওর গান দেখেছি, তো ওর জন্য সবসময় শুভকামনা। আমাকে এমন ভাবে বলছিল, আমি বললাম যে সুমিত তুমি তাহলে বলো 5 তারিখ, আমার 5 তারিখে আমি রওনা দিব লন্ডন থেকে, তুমি পাবা না আমাকে, তুমি দেখো যদি 7-8 করতে পারো তাইলে আমি একদিনের জন্য হলে করে দিতে পারি। আর এসে জানি আমি জেট লগ কাটবে না, আমার আসলে কাটছে না। আসার পরে 2 দিন আমি টোটালি রাতে ঘুম আসে না, কারণ এখানে যখন রাত, লন্ডনে তখন সন্ধ্যা হয়। আর লন্ডনে 16 দিন অনেক সময় ছিলাম, তো যখন ওখানে ঘুমায়, যখন ওখানে 7-8টা হয়, তখন ঘুমের সময় হয়। বললো ভাই আপনি আলাদিনের, আমি তুমি কি আলাদিনের দত্তটা আমাকে বানাতে চাও, তাইলে একটা বড় একটা পাত্র ঘষা দিবা, তখন ওখান থেকে আমি বের হবো। আমার হাইটটা একটু হেভি আছে, তুমি আমাকে যদি ড্রেস পরা ঘষা দিয়ে বের করো পারো, তাইলে অনেক ভালো হবে, আলাদিনের দত্তটা বের হয়ে যাবে। আমি যদি শুধু একতরফা গান গিয়ে যাই, আপনারা আমাকে বলেন কণ্ঠশ্রমিক, যখন আমি বিনোদন করবো, অভিনয় করবো, নাচবো, আপনার সাথে কথা বলবো, সেটা হচ্ছে এন্টারটেইনার। পৃথিবীতে একমাত্র নায়ক নায়িকা হচ্ছে এন্টারটেইনার, আর কেউ এন্টারটেইনার না। বাঙালি ফেস্টিভ্যাল যেটা বছরে একবার হয়, 2 দিন টিকিট কেটে 25-30 হাজার বাঙালি এসছে, এটা স্টেডিয়ামে হয়েছে কিন্তু কোনো হলে না, ওপেন। তো সেখানে বাঙালি কোনো নায়ক হিসেবে প্রথমে পারফর্ম করেছি। মেলবোর্নে কোনোদিন কোনো নায়ক পারফর্ম করিনি, আপনার ইতিহাস ঘাটতে দেখবেন, আই এম দ্য ফার্স্ট, সেখানে আমি পারফর্ম করেছি। তো আমি বাংলা চলচ্চিত্রকে বা বাংলা শিল্পকে, বাংলাদেশি কালচারকে আমি তুলে ধরি। ওখানে কিন্তু আমি আমার বাংলা গানে নাচি, আমি কিন্তু বড় করে সেখানে আমার বাংলাদেশের জাতীয় ফ্ল্যাগ আমি তুলে ধরি। কারণ বাংলাদেশ আমার, আমি মনে করি আই প্রাউড টু বি বাংলাদেশি।
কোনোভাবে আমি সেখানে নাগরিকত্ব হওয়া বা ওখানে থাকা চিন্তা ভাবনা করি না। সবাই প্রশ্ন করে আপনি থাকবেন কিনা, আমি না, আমার যদি ক্যারিয়ার নাও থাকে আমি গ্রামে এসে পিরোজপুরে গিয়ে আমার বাবা মার কবরের কাছে আমার নিজের বাড়ি আছে ওখানে গিয়ে কাটাবো। আমি নামাজ পড়ি, আমি আল্লাহকে বিশ্বাস করি, যার ফলে বিশ্বাস করি আমি লন্ডনের প্রতিটা শোয়ের আগে আমি নফল নামাজ পড়ে আমি গিয়েছি সত্যি করতে, যেন আল্লাহ তাআলা আমার সম্মান নিয়ে ফিরিয়ে আনে। তো সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, সম্মান নেওয়ার মালিক আল্লাহ তাআলা। আজকে এই পপুলারিটি, এই ক্যামেরা, একদিন আমার সামনে ক্যামেরা নাও আসতে পারে, ইটস এ ম্যাটার অফ সেকেন্ড, সব পারে আল্লাহ তাআলা। অনেকে অনেক কিছু করে বিদেশে বাড়ি জমিয়েছে, পাসপোর্ট বানিয়েছে, আমার সিরিয়াসলি বলে আজকে আমার কোনো ইচ্ছা নেই। যেহেতু বাবা মাই নাই, আমার বাবা মাই ঘুমিয়ে আছে, তো বাবা মার ওখানে মসজিদ আছে, পাশে পুকুর আছে, একটা ঘর আছে। ক্যারিয়ার না থাকলে যদি আল্লাহ তাআলা নিয়ে যায় ক্যারিয়ার, ইনশাআল্লাহ ওখানে গিয়ে থাকবো। আর সবাইকে অনেক ভালো লাগলো আমাকে শোনার জন্য এতক্ষণ।